হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা কবে জানো? এটা সেই একাদশী মানে দুর্গাপুজোর দশমীর পরের দিনের ভিডিও। আমি এতটাই ল্যাদ খাচ্ছি ভিডিও দিতে যে এতটাই দেরি হয়ে যাচ্ছে। কি করব বলো, সব কিছু একটার পর একটা অকেশন এসেই যাচ্ছে আর ভিডিও দিয়েই যাচ্ছি। চলো তাহলে আজকে কোথায় গেছিলাম, কি করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। তো আজকে যাব একটুখানি ছোটোখাটো আউটিং আর হচ্ছে মুভি টাইম। চলো তাহলে বেরিয়ে পড়েছি। কে কে যাবে আমাদের সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পরে যাচ্ছি বই দেখতে। পুজোর মধ্যে অনেক প্ল্যান ছিল, অনেক ঘোরাঘুরি করেছি, সেই তৃতীয়া থেকে ঘুরেছি, ক্লান্ত হয়ে গিয়ে আজকে একাদশীতে আমরা এসেছি বই দেখতে। চলে এসেছি নবীনাতে। তো আমরা অনেকজন মিলে এসেছি। কারা কারা এসেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু কি বলবো, এই হলটাতে অনেক স্মৃতি আছে আর অনেক বছর পর আমি এই হলটাতে এসেছি, প্রায় 10 বছর পর। এছাড়া অনেক হলেই যাই কিন্তু এই হলটায় একদমই যাওয়া হয় না। তো দেখতেই পাচ্ছ আজকের আমার আউটফিটটা, আর রায়ের আউটফিটটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো কারা কারা এসেছে আমাদের সাথে। আমরা এখানে 4টে ফ্যামিলি মিলে এসেছি বই দেখতে। এটা হচ্ছে টুম্পা দি, ওটা হচ্ছে সুজাতা দি, আর হচ্ছে পদ্মদি। এই দেখো সব বাচ্চারাও এখানে চলে এসেছে একসাথে। সবাইকে বললাম দাঁড়িয়ে পড়তে। আর দেখো এটা আবির, আর এটা হচ্ছে ওর নামটা আমি জানি না, ওটা হচ্ছে দীক্ষা, আর ওটা রায়। তো তোমরা সবাই চেনো। চলো একটা মুভি শেষ হয়ে গেছে, এবার আমাদের টান। আর আমাদের মুভি টাইম ছিল রাত্রি 9:45 মতন। যাই হোক, অনেক দিনের ভিডিও ভুলেও গেছি। চলো এবার তাহলে যাওয়া যাক। ভেতরে এসে তোমরা তো বুঝেই গেছো আমরা কোন বই দেখতে এসেছি। হ্যাঁ, তোমরা সবাই জানো আমরা রঘু ডাকাত দেখতে গিয়েছিলাম পুজোর সময়। তো বইটা আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালোও লাগেনি আর খুব খারাপও লাগেনি। চলো তাহলে আমাদের সিটের দিকে এগিয়ে যে যা নিজের সিটে বসি। জানি না কতটা বইটা দেখতে পাবো। বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছি, নানা রকমের ঝামেলা বাচ্চাদের নিয়ে আসলে। এর এটা প্রবলেম, ওর ওটা প্রবলেম, সিট নিয়ে প্রবলেম, নানা রকমের প্রবলেম সলভ করে চলো বসে পড়েছি বইটা দেখতে। চলো তাহলে আমার সাথে তোমরাও দেখো। বইটা আসলে ছিল ইংরেজদের নিয়ে, নীল চাষ যে আমাদের করানো হতো বাঙালিদের দিয়ে, সেই একটা স্টোরি দেখানো হয়েছে বইটাতে। খুব একটা খারাপও লাগেনি, খুব একটা ভালোও লাগে। এখানে ইদিকা আর দেবের কেমিস্ট্রিটা খুব ভালোও লেগেছে। আর আমার সব থেকে ভালো লেগেছে সৈনী স্টোরিটা। আমার সৈনীকে খুবই 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 ভালো লাগে। চলো তাহলে বই দেখা হয়ে গেছে, এবার তাহলে বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পেলে আমরা বই দেখতে গেছিলাম। বই দেখে এখন একটু ডিনার করব আর কিছু ঠাকুর দেখবো। কী ঠাকুর দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে দশমী, আজকেও প্যান্ডেলে অনেক ভিড় আছে মোটামুটি। চলো তাহলে দেখি যাই। এই আমার প্যান্ডেল তোমরা দেখতেই পেলে আমরা কেন্দুয়া ঠাকুরটা দেখতে গেছিলাম। এইদিকে আসা হয়নি পুজোর সময়, এই জন্য এই ঠাকুরটা দেখে নিলাম। তো দেখে আমাদের একটা ইনভাইট ছিল। এই নতুন ধাবাটা একদম পুজোর সময় ওপেনিং হয়েছে, কলকাতা ধাবা। এটা হচ্ছে বাইপাসে। তো আমাদের নিজেদেরই একটা দাদা হয়, সেই ধাবাটা খুলেছে। তো সেখানেই আমাদের ইনভাইট ছিল। তো আমাদের হাজব্যান্ডদের চেনা জানা দাদা হয়। তো সনদদার সাথে সবাই মিলে আমরা এসেছি। চলো তাহলে অ্যাম্বিয়েন্সটা ভেতরে দেখাই তোমাদের। যেহেতু পুজো বলে দাদা আমাদের অ্যাটেন্ড করেছিল, কিন্তু এত ক্রাউড ছিল, এত ভিড় ছিল, আমরা সেইভাবে সব কিছু ঘুরে দেখতে পারিনি। নেক্সট টাইম যাব, দাদাকে বলে এসেছি, তখন পুরোটা ভালো করে ভিজিট করবো আর সুন্দর করে ঘুরবো। চলো একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছি ধাবাটা তোমাদেরকে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, একটা যেহেতু পুজোর সময় খুব ক্রাউড, তো ভেতরে খুব ভিড় ছিল। আমি আর ভেতরটা ঘুরে দেখালাম না তোমাদের। আর আমরা অত ওয়েটও করবো না, প্রায় রাত্রির এখানে 12:30 একটা মতন বাজে। তাই দাদাকে আমরা বললাম, যেহেতু আমরা বই দেখতে গেছিলাম, সবার কিছু খাওয়া হয়নি, দাদা আমাদের ভেতরে একটু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, সেখানেই আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমরা কাবাব, 2 রকমের রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব অর্ডার করেছিলাম। আর অর্ডার করেছিলাম নান, বাটার নান, স্যালাড, চিকেন ভর্তা। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরে।